মক্কার রাত, নিস্তব্ধ আকাশ, কিন্তু এক ঘরের ভেতর হাসির শব্দ। হাসি নয়, বিদ্রূপ। একজন মানুষকে ঘিরে, একজন মানুষ যার নাম উচ্চারণ করলেই আজ কোটি মানুষ কাঁদে। প্রশ্ন জাগে, যাকে আল্লাহ নবী বানালেন তাকে কেন এত হাসাহাসি, এত উপহাস, এত অবমাননা? এই কাহিনী শুধুই অপমানের, এই কাহিনী ধৈর্যের, এই কাহিনী নবুয়তের ভার বহনের। আজ আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে করা প্রথম এবং সবচেয়ে নিষ্ঠুর বিদ্রূপগুলোর ইতিহাস। ইসলামের ইতিহাস শুধু যুদ্ধ আর বিজয়ের ইতিহাস নয়, এটি ধৈর্য, সহনশীলতা এবং নৈতিক দৃঢ়তার ইতিহাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আল্লাহর বার্তা বহনকারী, কিন্তু তার নবুয়তের শুরুতেই তিনি সম্মান পাননি, বরং পান অপমান, বিদ্রূপ, হাসাহাসি। এই ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে মক্কার সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপহাস করেছিল, কেন তারা তাকে পাগল, কবি, জাদুকর বলতো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসবের জবাবে কিভাবে নীরবতা, দোয়া এবং ধৈর্যের পথ বেছে নিয়েছিলেন। এই অধ্যায় আমাদের শেখায় সত্যের পথে হাঁটলে হাসাহাসি আসবেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মহসিন রুবেল। চলুন আমরা বাকি বিষয়বস্তু বিস্তারিত ভিডিওতে দেখে আসি। মক্কা, কুরাইশদের শহর, কাবার প্রহরী, বংশমর্যাদায় গর্বিত এক সমাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন, আমি আল্লাহর রাসূল, মুহূর্তেই বদলে গেল পরিবেশ। দারুন নাদওয়া কুরাইশ নেতাদের বৈঠক। আবু জাহাল, উতবা ইবনে রাবিয়া, শাইবা, আবু লাহাব, তাদের কণ্ঠে এক প্রশ্ন, একে কিভাবে থামানো যায়? তারা সিদ্ধান্ত নিল তাকে হাসির পাত্র বানাতে হবে। কেউ বলল এ পাগল, কেউ বলল এ কবি, কেউ বলল এ জাদুকর। কুরআন এই বিদ্রূপের কথা লিপিবদ্ধ করেছে, আর তারা বলে, হে সেই ব্যক্তি যার উপর কুরআন নাজিল হয়েছে, তুমি তো পাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তিনি জানতেন হাসি সত্যকে মুছে ফেলতে পারে না। কাবার প্রাঙ্গণ, লোকজন জড়ো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, নীরব, অবিচল। হঠাৎ আবু জাহলের কণ্ঠ, ঠাট্টা, উপহাস। একদিন উকবা ইবনে আবি মুয়াইত উটের নাড়ি ভুড়ি এনে সিজদারত নবীর ঘাড়ে ছুঁড়ে মারে। হাসিতে ফেটে পড়ে চারপাশ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়লেন না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছুটে এলেন, চোখে জল, হাত কাঁপছে। তিনি ময়লা সরালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন। কোনো অভিশাপ নয়, কোনো গালি নয়, শুধু দোয়া। এই দৃশ্য ইতিহাসের পাতায় লেখা আছে, অপমানের চূড়ান্ত উদাহরণ আর ধৈর্যের চূড়ান্ত শিক্ষা। মক্কার অলিগলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন। লোকেরা পেছনে ফিসফিস করে, দেখো ওই পাগল, দেখো ওই জাদুকর। শিশুরাও শিখে নিচ্ছে বিদ্রূপ। কুরাইশরা কবিদের লাগালো, ব্যঙ্গ কবিতা রচনা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করে কবিতা আবৃত্তি করা হতো বাজারে। আল্লাহ কোরআনে বললেন, তোমার আগে যত রাসূল এসেছেন সবাইকে নিয়ে বিদ্রূপ করা হয়েছে। এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে সান্ত্বনা এনে দিল। তিনি একা নন, সত্যের পথ এমনই। সবচেয়ে কাছের মানুষও বাদ যায়নি। আবু লাহাব, নিজের চাচা। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে বাজারে বাজারে যেত। নবী যখন বলতেন, হে মানুষ, আল্লাহকে মানো, আবু লাহাব চিৎকার করত, মিথ্যাবাদী। এই বিদ্রূপ এতটাই গুরুতর ছিল যে আল্লাহ সম্পূর্ণ একটি সূরা নাজিল করলেন, সূরা লাহাব। এটি ইতিহাসে একমাত্র ঘটনা যেখানে একজন বিদ্রূপকারীর নাম চিরতরে কোরআনে লিপিবদ্ধ হল। এটাই আল্লাহর জবাব,
এই কাহিনী কষ্টের, কিন্তু আরও বেশি শক্তির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্রূপের জবাবে কখনো প্রতিশোধ নেননি, কখনো হাসাহাসিতে জড়াননি। তিনি আমাদের শিখিয়েছেন সম্মান আদায় করা যায় চরিত্র দিয়ে। আজও যখন ইসলাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্রূপ হয়, এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় নীরবতা দুর্বলতা নয়, ধৈর্য পরাজয় নয়। সত্য সময় নেয়, কিন্তু মিথ্যা একদিন থেমে যায়। এই ডকুমেন্টারি শুধু ইতিহাস নয়, এটি আমাদের আচরণের আয়না।